চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্রে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হলো সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। তদন্তকারী আধিকারিক বলেছেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় প্রভুর উস্কানিমূলক বক্তব্যের কারণেই হত্যাকাণ্ড ঘটে। যদিও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলির দাবি সম্পূর্ণ ভিত্তিহীনভাবে চিন্ময় প্রভুকে ফাঁসানো হচ্ছে। চট্টগ্রামে আইনজীবী শফিকুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান অভিযুক্ত হিসেবে দেখিয়ে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী আধিকারিক চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এই অভিযোগপত্র জমা দেন। তিনি বলেন, মোট 38 জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত চিন্ময় দাস ব্রহ্মচারী তদন্তকারী আধিকারিক জানায়, এই মামলার প্রাথমিকভাবে অভিযুক্তদের তালিকায় যে 31 জনের নাম ছিল তাদের মধ্যে 3 জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। বাকি 28 জনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে। পাশাপাশি তদন্তে যাদের নাম এসেছে এমন আরো 10 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনার সময় পুলিশ হেফাজতে থাকা চিন্ময়কে কেন প্রধান আসামি করা হলো সেই ব্যাখ্যায় তদন্তকারী আধিকারিক মাহফুজুর রহমান বলেন, সেদিন জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি আদালত প্রাঙ্গণে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যের কারণে অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর উপর হামলা চালায় বলে তদন্তে উঠে এসেছে। তার ব্যাখ্যা, হুকুমদাতা হিসেবে চিন্ময় দাস এই মামলার প্রধান অভিযুক্ত। ইতিপূর্বে গ্রেপ্তার অভিযুক্তদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হামলার ঘটনায় যারা জড়িত ছিল তাদের অভিযোগপত্রে আসামি হিসেবে দেখানো হয়েছে। গত বছর 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুগামীদের হট্টগোলের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সেদিন আইনজীবী শফিকুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। অভিযোগপত্রে যে 38 জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত 20 জন গ্রেপ্তার হয়েছেন, বাকি 18 জন পলাতক। আইনজীবী আলিফ হত্যার পর গত বছর 29 নভেম্বর তার বাবা জামাল উদ্দিন নগরীর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।